ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এক সমাজে জন্মগ্রহণ করেছিলেন যেখানে মানুষ মূর্তি পূজা করত। এমনকি তার নিজের বাবাও মূর্তি তৈরি করতেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোটবেলা থেকেই বুঝতে পেরেছিলেন যে এই পাথরের মূর্তিগুলো মানুষের কোনো উপকারে আসে না। তিনি দেশবাসীকে এক আল্লাহর পথে ডাকতে শুরু করেন। একবার শহরের মানুষ একটি বড় উৎসব উদযাপনের জন্য শহরের বাইরে চলে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থতার অজুহাতে সেখানে যাননি। শহর যখন জনশূন্য হয়ে পড়ে তখন তিনি একটি কুঠার হাতে নিয়ে উপাসনালয়ে প্রবেশ করেন। তিনি উপাসনালয়ের সব ছোট বড় মূর্তি ভেঙে ফেলেন, কিন্তু সবচেয়ে বড় মূর্তিটি অক্ষত রেখে দেন। এরপর তিনি কুঠারটি সেই বড় মূর্তির কাঁধে ঝুলিয়ে দিয়ে চলে আসেন। উৎসব শেষে ফিরে এসে মানুষ তাদের উপাসনাদের করুণ দশা দেখে ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্দেহ করে এবং তাকে বিচারের মুখোমুখি করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জিজ্ঞাসা করা হলো, তুমি কি এই কাজ করেছো? তিনি উত্তর দিলেন, এই বড় মূর্তিটি হয়তো এই কাজ করেছে, একে জিজ্ঞাসা করে দেখো। মানুষের নীরবতা, তারা লজ্জিত হয়ে পড়ল, কারণ তারা জানতো এই মূর্তি কথা বলতে পারে না, কিন্তু তাদের অহংকার তাদের সত্য মানতে বাধা দিল। পরাজিত ও অপমানিত বোধ করে রাজা নমরুদ ও তার পরিষদ সিদ্ধান্ত নেয় যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুড়িয়ে মারা হবে। তারা এক বিশাল গর্ত খুঁড়ে সেখানে মাসের পর মাস ধরে কাঠ ও জ্বালানি জমা করতে থাকে। আগুন যখন জ্বালানো হলো, তার উত্তাপ ও লেলিহান শিখা এত উঁচুতে উঠে গিয়েছিল যে কোনো পাখি তার উপর দিয়ে উঠতে পারছিল না। আগুনের প্রচণ্ড তাপের কারণে কেউ তার কাছে যেতে পারছিল না। তখন তারা একটি যন্ত্র তৈরি করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাত পা বেঁধে সেই যন্ত্রে স্থাপন করা হয় এবং প্রচণ্ড বেগে আগুনের দিকে ছুঁড়ে ফেলা হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শূন্যে ভাসছেন তখন ফেরেশতারা সাহায্যের জন্য প্রস্তাব দিলেও তিনি কেবল আল্লাহর উপর ভরসা রাখেন। তখনই মহান আল্লাহর নির্দেশ আসে, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। আশ্চর্যের বিষয় হলো, আগুন শুধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের বাঁধনগুলো পুড়িয়ে দিল, কিন্তু তার শরীরে একটি লোমও স্পর্শ করল না। নমরুদ ও তার সঙ্গীরা স্তব্ধ হয়ে গেল। লেলিহান আগুনের সমুদ্রের মাঝখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্তত প্রশান্তিতে বসে আছেন। পরবর্তীকালে তিনি বলেছিলেন, আগুনের ভিতর কাটানো সেই দিনগুলো ছিল আমার জন্য সবচেয়ে সুখের সময়। এই ঘটনা প্রমাণ করে যে পুরো পৃথিবী যদি কারো বিপক্ষে যায়, কিন্তু আল্লাহ যদি তার সাথে থাকে, তবে কোনো শাস্তি তার ক্ষতি করতে পারে না।